हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो आज के আমি তোমাদের সাথে চিকেনের একটা আননোন রেসিপি শেয়ার করব। তো চলো দেখা যাক। আজ আমি বানাবো হলো চিকেন পকোড়া, কিন্তু একটু অন্যরকম ভাবে। এখানে আমি চিকেনের কিছুটা সলিড পিস নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তারপর সেদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব। বাড়িতে চিকেন আনলে চিকেনের সলিড পিসগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়তই ঠেলাঠেলি হয়। তো তাই জন্য আমি ভাবলাম যে চিকেনের সলিড পিসগুলো দিয়ে এইভাবে একটা রেসিপি বানিয়ে খাওয়া যাক। নর্মাল ভাবে তো আমরা চিকেন পকোড়া খেয়েই থাকি, তো আজ ভাবলাম একটু অন্যরকম ভাবে পকোড়াটা বানানো যাক। তো চলো দেখো আমি কিভাবে এটা বানাই। চিকেনের প্রতিটা টুকরো আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেব। দেখতে দেখো কত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে এগুলো চিকেনের টুকরো। এবার আমি পকোড়াটা বানানোর জন্য যে মশলা লাগবে সেটা বানিয়ে নেব। তো দেখো এখানে মিক্সচারে দিয়ে দিয়েছি পেঁয়াজ, 2 টুকরো রসুন, আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার দেখো চিকেনের মধ্যে আমি অ্যাড করব হলো পাউরুটি। এখানে আমি কিছুটা পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিটা একদম ছোট ছোট টুকরো করে চিকেনের মধ্যে আমি দিয়ে দেব। এরপর আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে এর ভিতরে দিয়ে দেব। আমার মতো তোমরাও যারা চিকেনের সলিড পিস খেতে পছন্দ করো না তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এরপর এর ভিতরে আমি দিয়ে দেবো হলো লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, এতে কালারটা সুন্দর হবে। তারপর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম ফাটিয়ে এর ভিতরে দিয়ে দেব। এরপর এর ভিতরে দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। এরপর সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। আমি মাখানোর সময় হালকা একটু জল দিয়েছিলাম যাতে ভালোভাবে এটা মাখানো যায়। এরপর মাখিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। আধ ঘন্টা মতো রাখার পরে আমি এটাকে গোল গোল শেপ করে বানিয়ে নেব। এটা বানানোর সময় যেহেতু হাতে লেগে যাচ্ছিল ওই জন্য আমি এখানে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি এগুলো গোল চ্যাপ্টা শেপ দিয়েছি, তোমরা চাইলে লম্বা চৌকো শেপ করেও বানিয়ে নিতে পারো। দেখো এগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো এর ভিতরে। এবার এক এক করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে। দেখো ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নেব। পকোড়া তো রেডি, এবার টেস্ট করার পালা। তো খেয়ে দেখলাম, খেতে কিন্তু দারুণই হয়েছিল। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এই ধরনের রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারো।